ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা মহিলাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আছে এবং এই ম্যাচটা ভাই দেখার জন্য সবাই এক্সাইটমেন্ট হয়ে আছে, আমিও এক্সাইটমেন্ট হয়েছি। এবং কালকে কিভাবে ভারতীয় দল ফাইনাল জিততে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো, এবং কি এমন কাজ করতে পারে, কি এমন অ্যাডভান্টেজ ভারতীয় দলের কাছে আছে এই ভিডিওতে তোমাদেরকে সব কিছু ইনফরমেশন জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনাল ম্যাচ হলো, কত রোমাঞ্চক ম্যাচ হলো তোমরা তো নিজেই দেখেছিলে, দুর্দান্ত লেগেছিল। মহিলাদের বিশ্বকাপ ছিল, তা সত্ত্বেও আমাদের যে মেন্স ক্রিকেট দল ছিল তাদের কথা মনে করে দিয়েছিল, কি দেখে মনে হয়েছিল কি আমরা মেন্স ক্রিকেট দলেরই খেলা দেখছি, এতটা দুর্দান্ত লেগেছিল সেই ম্যাচটা অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে। ভারতীয় দল রেকর্ড রান চেস করে দুর্দান্তভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিদায় করেছে। তো ভারতের সামনে অস্ট্রেলিয়াই কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। ভারত যখনই অস্ট্রেলিয়াকে হারিয়েছে তখনই কিন্তু জিতে গিয়েছে ভাই। তো এই অ্যাডভান্টেজটা সব থেকে বড় ভারতীয় দলের জন্য। অস্ট্রেলিয়াকে যেহেতু সেমিফাইনালে বিদায় করে দিয়েছে, তো ভারতের জন্য একটু সহজ হতে পারে। 2024 সালে টি-20 বিশ্বকাপে তাদেরকে সেমিফাইনাল যেতে দেয়নি, ভারতীয় দল নিজেই তাদেরকে হারিয়ে বিদায় করে দিয়েছিল, ঠিক আছে। তারপর 2025 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেমিফাইনালে হারিয়ে তাদেরকে বিদায় করে দিয়েছিল, ঠিক আছে। এবার মহিলাদের বিশ্বকাপেও সেই জিনিসটাই হয়েছে, ভারতীয় দল তাদেরকে সেমিফাইনালে হারিয়ে বিদায় করে দিয়েছে। এবং ভারতীয় দলের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ আছে, কি অস্ট্রেলিয়ার সামনে নেই। অস্ট্রেলিয়াই একমাত্র ভয় ছিল ভারতীয় দলের জন্য, এবং সেই ভয়টা ভারতের দলের কেটে গিয়েছে, তাদেরকে বার করে দিয়েছে এই বিশ্বকাপে, এবং ভারতীয় দল উঠে গিয়েছে ফাইনালে। এবং আরও একটা অনেক বড় তোমাদেরকে অ্যাডভান্টেজ বলে দিচ্ছি, যে মাঠটাতে ভারতীয় দল ম্যাচ খেলছে সেই মাঠটাতে ভারতীয় দল এখন পর্যন্ত 3টে ম্যাচ খেলে ফেলেছে। একটা নিউজিল্যান্ডের বিপক্ষে, একটা খেলেছে বাংলাদেশের বিপক্ষে, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যে সেমিফাইনাল ম্যাচটা হলো সেই সেমিফাইনাল ম্যাচে। তো 3টে ম্যাচ ভারতের দল খেলে নিয়েছে এই মাঠটাতে, এবং এই মাঠটাতেই হবে ফাইনাল DY প্যাটেল স্টেডিয়ামে, ঠিক আছে। তো ভারতীয় দলের জন্য সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি এই পিচটাকে ভালোভাবে বুঝে গিয়েছে ভারতের দল, কিভাবে ব্যাটিং করতে হবে, কিভাবে রান চেস করতে হবে, সব কিছুই কিন্তু জানা হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং সাউথ আফ্রিকা এই মাঠটাতে এখন পর্যন্ত একটাও ম্যাচ খেলেনি, এবং নতুনভাবে তারা আসবে। যেরকম অস্ট্রেলিয়া নতুনভাবে এসেছিল সেমিফাইনালে, সেরকমভাবে কিন্তু তাদের জন্য খুব একটা সহজ হবে না, কেননা তারা প্রথমবার এই মাঠটাতে খেলছে। এবং তাই জন্যই সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ভারতীয় দলের জন্য কি এই মাঠটাতে ভারতের দল 3টে ম্যাচ খেলেছে এবং লাগাতার জিতে গিয়েছে। 2টো ম্যাচ জিতেছে, একটা ওয়াশ আউট হয়ে গেছে, বাংলাদেশের ম্যাচটা খেলাই হয়নি। তো 3টে ম্যাচ ভারতের দল যেহেতু খেলে নিয়েছে, তো সব থেকে বড় অ্যাডভান্টেজ। তো 2টো পয়েন্ট হয়ে গেল এখানে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাউথ আফ্রিকার যে ক্যাপ্টেন আছে লাউরা ওয়ালফার্ড, সে সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 169 রান করেছিল, এবং সেই সব থেকে বড় থ্রেট হতে পারে ভারতীয় দলের জন্য। তাকে থামার জন্য অনেক বড় একটা প্ল্যান করতে হবে ভারতীয় দলকে, সে যেন খুব তাড়াতাড়ি আউট হয়, কেননা সে দুর্দান্ত ফর্মে চলছে। ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে যে লিগ ম্যাচটা হয়েছিল সেখানেও কিন্তু এই ক্যাপ্টেন সাউথ আফ্রিকার দারুণ খেলেছিল, সেই ম্যাচটাতেও সাউথ আফ্রিকার ক্যাপ্টেন বড় স্কোর করেছিল। তো তাকে থামতে হবে, দুর্দান্ত ফর্মে ক্রিকেট খেলছে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন লাউরা ওয়ালফার্ড, তাকে খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরাতে হবে, তাহলে ভারতের জন্য খুব সহজ হতে পারে ফাইনাল ম্যাচ জেতা। ফাইনাল ম্যাচে তো খুব সহজ নাও হতে পারে, কেননা দুটো দলের মধ্যেই চাপ থাকবে। তো দুটো দল যেহেতু একই রকম আছে, সাউথ আফ্রিকাও ভালো ক্রিকেট খেলেছে, ভারতীয় দলও দুর্দান্ত খেলেছে। তো ভারতীয় দলের কাছে একটা অ্যাডভান্টেজ কি ভারত এই ম্যাচটাতে 3টে খেলেছে, সাউথ আফ্রিকা একটাও খেলেনি, এবং যে দুর্দান্ত ফর্মে ক্রিকেট খেলছে লাউরা ওয়ালফার্ড, তাকে খুব তাড়াতাড়ি যদি প্যাভিলিয়নে ফেরাতে পারে, তাহলে ভারতের দল হয়তো সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। এবং আরও একটা তোমাদেরকে কথা বলে দিচ্ছি, যে দুটো দল ফাইনালে প্রবেশ করেছে, যেই জিতুক না কেন প্রথমবার কাপ জিতবে, ঠিক আছে। সাউথ আফ্রিকাও জিতেনি কাপ, ভারতীয় দলও কাপ জিতেনি, তো যেই জিতুক না কেন বিশ্বকাপ তারা প্রথমবার উঠাবে ভাই।